আরে ভাই, তুমি এত বছর কোথায় ছিলে? আমি তোমার জন্য মিস করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, তুমি এত বছর কোথায় ছিলে? আমি তোমার জন্য মিস করছি। আরে ভাই, ছোটের জন্য নানার বাড়ি, ছোটের জন্য নানার বাড়ি, আর বড়দের জন্য শ্বশুর বাড়ি। আরে ভাই, ছোটের জন্য নানার বাড়ি আর বড়দের জন্য শ্বশুর বাড়ি। পৃথিবীতে মনে হয় স্বর্গের মতো, এর মতো আর জায়গা হয় না। ও আচ্ছা, তার মানে তুমি নানা বাড়ি গিয়েছিলে, তাই তোমাকে এত মোটা মোটা দেখাচ্ছে। মনে হচ্ছে তুমি তোমার নানার সমস্ত উপার্জন তুমিই পেয়েছো। আরে ভাই সাদি, তোমার নানাজি মনে হয় খুব কৃপণ মানুষ। কি, কেন? না মানে তোমাকে আগের থেকে তো অনেক হালকা পাতলা দেখাচ্ছে, তাই আল্লাহ পাক আমাকে এবং আমার নানাজিকে তোমার বদমাজের হতে ইবাদত করো। আরে ভাই, রেগে গেলে নাকি? তা রাখবো না, কাটা গায়ে লবণ দিলে এমনিতেই যাবে। আচ্ছা ভাই, এসব ছাড়ো, বলো তুমি ওখানে গিয়ে কি করতে? আমি ওখানে প্রতিদিন স্কুলে যাই, গ্রামের দিনিয়া পড়াশোনা করি। আমার হুজুর খুবই ভালো, পরিশ্রম করে পড়াশোনা করতে। তোমার হুজুর তোমাকে কি কি শিক্ষা দেয়? আমার হুজুর আমাকে কুরআন, হাদিস, আকাইদ ও মাসাইল, ইসলামী তারবিয়াত ও ভাষা ইত্যাদি শিক্ষা দেন। মাশাআল্লাহ, তোমার হুজুর তো খুবই শিক্ষিত। আচ্ছা ভাই, আমি কি তোমার থেকে কিছু জানতে পারি? দয়া করে বলুন, ওটা কোন গোনা, যে গোনা আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না? আরে ভাই, যে ব্যক্তি শিরকের কারণে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কখনোই ক্ষমা করবেন না। আল্লাহু আকবার, শিরক এত বড় গুনাহ? আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুন। মেহেরবানি করে বলুন, ওটা কোন গোনা, যে গোনার শাস্তি দুনিয়া আখিরাতে পাবে? শুনুন তাহলে, মানুষের প্রতি জুলুম করলে, মানুষের প্রতি নিষ্ঠুরতা করলে আল্লাহ পাক তার শাস্তি দুনিয়াতেও দিয়ে দেবে। আল্লাহ পাক আমাদেরকে এর থেকে হেফাজত করুন। আচ্ছা ভাই, মুসলমানদের খুশির সময় এবং কষ্টের সময় কি করা উচিত? যদি খুশি অনুভব করে তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত, আর যদি কষ্ট অনুভব করে তাহলে ধৈর্য ধারণ করা উচিত। এটাই আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আচ্ছা ভাই, আরেকটা কথা জিজ্ঞাসা করবো কি? অবশ্যই, বলুন। যে সমস্ত মানুষ যাদের মধ্যে শরীয়তের কোনো জ্ঞান নেই, তারা যদি না জেনে না বুঝে কাউকে মাসআলা বলে অথবা ফাতোয়া দেয়, তাহলে তাদের হুকুম কি? যে সমস্ত মানুষ শরীয়তের জ্ঞান ছাড়াই মানুষের মধ্যে ফতোয়া দেয় বা ফিতনা ছড়ায়, ফেরেশতারা তাদের উপর অভিশাপ দেয়। আরে সাদিক ভাই, তুমি শোনোনি, আজকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে অনেক মূর্তি আছে, যা প্রকৃতপক্ষে যা আকারে মূর্তি, কিন্তু প্রকৃতপক্ষে তার জ্ঞানহীন। এই অভিশাপ সেই সব লোকেদের জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে ত্রিমূর্তি থেকে হেফাজত করুন। আচ্ছা ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি তো, আর অনেকদিন পর তোমার সাথে দেখা হলো তো আমার আরো জানতে ইচ্ছা করছে। আচ্ছা বলেন, আল্লাহ যদি চান আমি আপনার সব কথার উত্তর দেব। তুমি টিউশন যাও, আর যদি টিউশন যাও তাহলে মুক্তম স্কুল কিভাবে ম্যানেজ করো? শুনুন, আলহামদুলিল্লাহ, আমাদের দুনিয়ার মুনাজ্জাম মতো বহু আলেম বর্তমানে এমন একটি শৃঙ্খলা সিস্টেম চলছে, যাতে করে কোনো ছাত্রছাত্রী যিনি ইলম শেখার পাশাপাশি দুনিয়াবি ইলম শেখার যাতে অসুবিধা না হয় সেই ব্যবস্থা করে রেখেছে। আচ্ছা ভাই, জাবির ভাই, আমি স্কুলে পড়ি কিন্তু আমার মধ্যে ইসলামী জ্ঞান নেই। আমিও তোমার মতো ইসলামী জ্ঞান অর্জন করতে চাই। তা তুমি কবে চলে যাবে? আমি এই তো সবে আজকে এলাম, 2 দিন পর চলে যাব। ও, তা তুমি আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারবে? আমিও তোমার মতো দিনের ইলম শেখার পাশাপাশি দুনিয়াবি ইলম অর্জন করতে চাই। অবশ্যই পারবো। এই নাম্বারটা বলেন। হযরত মাওলানার নম্বর।
জাযাকাল্লাহু খায়রান। আসি ভাই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।